আসসালামু আলাইকুম। আমি পারু। আজকের রোজার মাসের খাওয়া দাওয়া নিয়ে কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। পাশাপাশি আজকের রান্নাও দেখে নিন। আজকে রান্না করব সহজভাবে গরুর মাংস, আর সাথে থাকছে পটল, আলু এবং সজনা দিয়ে রুই মাছের তরকারি। রোজায় কি খাবেন আর কি খাবেন না, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেহরিতে খাবেন প্রোটিন জাতীয় খাবার, যেমন ডিম, দই, চিকেন, মাছ, ডাল। এগুলো অনেকক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এছাড়া খেতে পারেন ওটস, আটা রুটি, লাল চালের ভাত। এগুলো ধীরে ধীরে শক্তি দেয়। ফাইবার জাতীয় খাবার যেমন শাক, সবজি, ফল, আপেল, কলা, খেজুর হজম ভালো রাখবে এবং দীর্ঘক্ষণ ক্ষুধা লাগবে না। এছাড়া পানি শূন্যতা এড়াতে অবশ্যই 2-3 গ্লাস পানি খাবেন। এবার চলুন জেনে নিই ইফতারে কি কি খাওয়া উচিত। খেজুর ও পানি রোজার ভাঙার জন্য আদর্শ খাবার। খেজুর দ্রুত শক্তি দেয় এবং পানি শরীরের হাইড্রেট রাখে। লেবুর শরবত, চিরা শরবত বা ডাল, মুরগি স্যুপ হজমে সাহায্য করে। প্রোটিন ও ফ্যাট জাতীয় খাবার যেমন গ্রিল চিকেন, ডিম, বাদাম এগুলো প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। এছাড়া ছোলা, বুট, সালাদ, ফল হজম সহজ করে এবং বেশি খাওয়া প্রবণতা কমায়। এবার কথা বলবো রোজায় যা খাবেন না তা নিয়ে। ভাজা পোড়া ও অতিরিক্ত তেল মশলা, বেগুনি, পেঁয়াজু, সমুচা, পাকোড়া বেশি খেলে গ্যাস ও হজমের সমস্যা হয়। অতিরিক্ত মিষ্টি খাবার যেমন জিলাপি, মিষ্টি, শরবত এগুলো রক্তে শর্করা মাত্রা বাড়িয়ে দেয় এবং দ্রুত ক্ষুধা লাগতে পারে। সুস্থ ও সহজ রোজার জন্য কিছু বিষয় মাথায় রাখবেন। সেহরিতে বেশি করে পানি খান, যেন সারাদিন পানি শূন্যতা না হয়। ইফতারের পর ধীরে ধীরে খান, বেশি একসাথে খেলে পেটে সমস্যা হতে পারে। হালকা ব্যায়াম করুন। নামাজ ও হালকা হাঁটা হজমের সাহায্য করে। ভিটামিন ও মিনারেল যুক্ত খাবার খান। সবজি, ফল, বাদাম শরীরে সুস্থ রাখবে। আপনি যদি রোজার জন্য স্পেশাল রেসিপি চান তাহলে জানাবেন। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গরুর মাংস আর পটল দিয়ে সাজনা, আলু, রুই মাছ দিয়ে রান্না করলাম, হয়ে গেল দুইটাই। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। থ্যাংক ইউ।